কৃষ্ণ 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 জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি নাহি সনাতন। নামে রুচি যার একবার হয়, তার আর পৃথিবীর অন্য কোনো বিষয়ে বৈভবে আর রুচি থাকে না। মহাভারতে আপনারা সকলেই জানেন, মাতা গান্ধারী সম্পর্কে সকলেই জানেন। 100 পুত্রের জননী ছিলেন মাতা গান্ধারী। 99 সন্তান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে হত হলো, শুধুমাত্র একটি সন্তানই বাকি ছিল, দুর্যোধন। এবং সেই দুর্যোধনের প্রাণ প্রদীপ আগলে রাখার জন্য মাতা গান্ধারী প্রাণান্ত চেষ্টা করেছিলেন। এখানেই প্রমাণ মেলে যে পুত্র সন্তান কেন মানুষ কামনা করে, পুত্র সন্তান মানুষের জীবনে কেন দরকার। আমরা সবাই পুত্র সন্তান কামনা করি, কিন্তু কেন পুত্র সন্তানের জরুরি এত? শাস্ত্রে বর্ণিত আছে, পুত নামক নরক হইতে যে সন্তান পরলোকগত পিতামাতাকে উদ্ধার করতে পারে, সেই জন্যেই পুত্র সন্তানের দরকার। পুত নামক নরক হইতে উদ্ধার করতে পারে একমাত্র পুত্র সন্তান। আরো বিশদ ব্যাখ্যা আছে। পূর্বপুরুষের পারলৌকিক ক্রিয়াকর্মাদির অধিকারীও পুত্র সন্তান, এটা আমাদের শাস্ত্র বর্ণিত। এই গৃহস্থের এই ভক্ত, তিনি আমার কাছে কিছু কথা বলেছেন। অর্থাৎ তিনি এই পুত্র সন্তান কামনায় তিনি মনে মনে গোবিন্দের কাছে আকুল মিনতি জানিয়েছিলেন, গোবিন্দ আমাকে যদি পুত্র সন্তান দাও, আমি আমার আঙ্গিনায় ভক্ত সমাগমের ব্যবস্থা করব, এই নাম যজ্ঞের ব্যবস্থা করব। হরি বল। তার এই মনোবাসনা গোবিন্দ পূরণ করেছেন, ভগবান তার এই মনোবাসনা পূরণ করেছেন এবং তিনি পুত্র সন্তানও পেয়েছেন। আপনারা সকলে মিলিতভাবে, সকলে সন্নিহিতভাবে এই ভক্তের এই পুত্র সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। এই সন্তান যেন প্রকৃতভাবেই একজন কৃষ্ণ ভক্ত হয়। এই আঙিনার মাঝে এই সন্তানকে আজকে আপনারা আশীর্বাদ করুন, যেন এই শিশু ভবিষ্যতে প্রকৃতপক্ষে একজন কৃষ্ণ ভক্ত হয়। আসলে কায় মনোবাক্যে গোবিন্দের কাছে কিছু চাইলে তিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না, চাওয়ার মতো চাইতে হবে। অনেক মায়েরা আছেন যারা দীর্ঘকাল সন্তানের মা হতে পারছেন না। অনেক মায়েরা আছেন যারা একটি পুত্র সন্তানের জন্য ভগবানের কাছে অনেক কাকুতি মিনতি, অনেক হাহাকার করছেন। ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। অর্থাৎ ভগবানের ভক্ত কোথাও লেখা নেই, ভক্তের ভগবান।
ভগবান সবসময় ভক্তের কাছে বাধা থাকেন, ভক্তকে তিনি কখনোই বৈমুখ করেন না। এই গৃহস্থের এই বৈষ্ণব ভক্ত, তার মনোবাসনা পূর্ণ হয়েছে। তিনি যেন প্রতি বছর এভাবে আপনাদের চরণধুলি পেতে পারেন এবং এইভাবে যেন এই আঙ্গিনায় এই নামামৃত সুধার বৈষ্ণব সজ্জনদের পদচারণায় মুখরিত হয়ে হয়, এই আশীর্বাদ আজকে আপনারা করে যান। জয় জয় নিতাই গৌর। আরেকজন ভক্ত, তিনি স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে স্ট্রোক এমন একটা কমন ব্যাপার হয়ে গেছে, কার কখন হবে, আমারও হতে পারে, এই মুহূর্তে আমারও হতে পারে, আপনারও হতে পারে। স্ট্রোক হওয়ার পরে একটা মানুষের জীবনের বলতে পারেন 12 আনাই শেষ হয়ে যায়। কিন্তু এই ভক্ত আজকে আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছেন, ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, এটাও মহাপ্রভুর অপার করুণা। স্ট্রোক আক্রান্ত রোগীরা সচরাচর স্বাভাবিক কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে ফিরতে পারে না, এটাই আমরা দেখে থাকি, তাই তো? তিনি আপনাদের আশীর্বাদে, বৈষ্ণব ভক্ত সঞ্চনদের আশীর্বাদে এখানে এসে পৌঁছাতে পেরেছেন। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, তিনি এইভাবে যেন প্রতি বছর ভক্ত সঙ্গ করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিতে পারেন। নামামৃত আসরে উপস্থিত আমার